ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রসঙ্গ পাক আফগান যুদ্ধ। এই যুদ্ধে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। এটা জঙ্গে জামাল নয় যে হকের পক্ষের দলের পক্ষে না থাকলেও পার পাওয়া যাবে। এই যুদ্ধে এক দল আল্লাহর পক্ষে আরেক দল তাগুদের পক্ষে। পাকিস্তানিকে মতলব কেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান নিয়ে জন্ম হয়েছিল পাকিস্তানের। পাকিস্তানের জন্য প্রয়োজন ছিল শরিয়া অনুযায়ী শাসন কাঠামো তৈরি করা। কিন্তু জিন্না সহ অন্যান্য গাদ্দাররা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে সেকুলার সংবিধান দিয়েছে। ফলে লা ইলাহা ইল্লাল্লাহর পাকিস্তান আর প্রতিষ্ঠিত হয়নি। পাক আর্মির অপরাধের ফেরিস্তি অনেক বড়। পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের উপর 1971 সালে যে নির্মম তাণ্ডব চালিয়েছিল তা আমাদের সকলের জানা। পূর্ব পাকিস্তানের পর কি পাক আর্মি সাধারণ জনগণের উপর নির্যাতন থামিয়ে দিয়েছে? না, বরং তারা দফায় দফায় সীমান্তের স্বাধীনচেতা কাবেলি অঞ্চলের ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনসহ বিভিন্ন অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়েছে এই নাপাক আর্মি। তাদের হাতে সাধারণ মুসলিমদের রক্ত লেগে আছে। আফগানের সাথে আমেরিকার দীর্ঘ 20 বছরের যুদ্ধে আমেরিকাকে সব ধরনের সহায়তা করেছে এই পাক আর্মি। তারা সর্বাত্মক চেষ্টা করেছে তালিবানকে সমূলে উৎখাত করার। এমনকি ইমরান খান ক্ষমতায় আসার পর যখন তালিবানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলে, তখন আমেরিকার ইশারায় পাক আর্মি ইমরান খানকে সরিয়ে দিয়েছে। আমেরিকার পাঁচাটা কুকুর হলো এই পাক আর্মি। এই পাক আর্মির বড় ধরনের বিজয়ের কোনো রেকর্ড নেই। তারা যেখানেই গেছে মার খেয়েছে, পিছু হটেছে। আমেরিকার থেকে নেওয়া অস্ত্র শস্ত্র গোলা বারুদ কখনো নির্যাতিত মুসলিমদের পক্ষে কাজ করেনি। এই নাপাক প্রশাসন ও নাপাক আর্মি উম্মতের ইজ্জত, তাদের মাটির সন্তান আফিয়া সিদ্দিকাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তালিবান ক্ষমতায় আসার পর যখন তারা আমেরিকার সাথে আফিয়ার মুক্তির ব্যাপারে নেগোসিয়েশন করতে চেয়েছে, সেখানে নাপাক প্রশাসন বাধা দিয়েছে। তারা তাদের মেয়েকে নিজের ঘরে ফিরতে দেয়নি। সম্প্রতি এই নাপাক ফৌজ ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে গঠিত হওয়া জোটে নাম লিখিয়েছে। আফগানরা যোদ্ধা জাতি। তারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে লড়ে। বিশ্বের 3টি সুপার পাওয়ারকে তারা নাকানি চুবানি খাওয়িয়েছে। সীমিত অস্ত্র, অসীম সাহস ও নিরঙ্কুশ তাওয়াক্কুল তাদের বিজয়ের চাবিকাঠি। সুপার পাওয়ারদের তুলনায় পাকিস্তান আর্মি কিছুই না। কিন্তু তারপরেও যুদ্ধের জন্য যতটুকু না বললেই নয়, ততটুকু ছাড়া বা এরোলেন্স দেখাচ্ছে না। তারা আল্লাহর উপর ভরসা করছে। পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কখনোই আফগানরা না, বরং পাকিস্তানের জনগণের উচিত এই যুদ্ধে আফগানদের সমর্থন দেওয়া। বিস্তৃত অঞ্চলে যদি ইসলামের হুকুমত কায়েম হয়, তবে পাকিস্তানের যে অস্ত্র ও বোমা আছে তা মুসলিমদের পক্ষে ব্যবহৃত হবে। বলতে চাইলে আর অনেক কিছু বলা যায়, তবে বুঝদারদের জন্য এতটুকু যথেষ্ট। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি আপনার সমর্থন কোন দিকে দিবেন। আপনি কি তার পক্ষে থাকবেন যে আল্লাহকে রব মানে, নাকি তার পক্ষে থাকবেন যে আমেরিকাকে রব মানে? তবে নিশ্চিত জেনে রাখুন, আমেরিকার গোলামরা পরাজিত হবে আর আল্লাহর গোলামদের বিজয় নিশ্চিত। প্রিয় বন্ধুরা, ইসলামী দাওয়াতি কাজের স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে অন্য দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন।